আজকে সবাই মিলে ছোটখাটো একটা পিকনিক করব। তাই চলে গেলাম সর্ষে খেতে। সর্ষে ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর করে একটা জায়গা বেছে নিলাম। জায়গাটা কিন্তু বেশ ভালো। দেখো চারোদিকে সর্ষে ক্ষেত আর মাঝখানে ছোট্ট একটা মাটির ভিটে। মাটির ভিটের উপরে আমরা একটা চাদর বিছিয়ে নিলাম। এখানে বসে সবাই মিলে মজা করে মুড়ি খাবো। এটা কিন্তু ভালোই লাগছে দেখতে, তাই না? চারোদিকে সর্ষে ক্ষেত আর মাঝখানে একটা মাটির ভিটের উপর আমরা বিছানার চাদর বিছিয়ে সবাই মিলে বসলাম। এরকম দৃশ্য কিন্তু আজকাল দেখাই যায় না। এখনকার পিকনিকে শুধু বড় বড় ডিজে বক্স আনে আর চেয়ার টেবিল দিয়ে প্যান্ডেল সাজিয়ে ভরে রাখে, কিন্তু আমাদের মতন এরকম মাটির ভিটের উপরে বিছানার চাদর বিছিয়ে খোলা জায়গায় খোলা আকাশের নিচে একদিন এরকম ভাবে পিকনিক করে দেখবি, অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু এদিকে সবকিছু গুছিয়ে নিলাম, কারণ মুড়ি মাখাতে যা যা লাগবে সবকিছু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। এখন শুধু কাটাকাটি করার অপেক্ষায়। এই দেখো ধনেপাতা, এগুলো কিন্তু সম্পাপু বুনেছিল। কি সুন্দর টাটকা ফ্রেশ ফ্রেশ ধনেপাতা, আর এত সুন্দর ঘ্রাণ। আমরা যেখানে বসেছি তার পাশেই কিন্তু একটা গাজর ক্ষেত। কি আর করব, খেতালা কিন্তু খেতেই ছিল, তার জন্য আমরা গাজরটার চুরি করতে পারলাম না। যাই হোক, চুরি করা কিন্তু ভালো না, তাই আর করলাম না। দেখো একদম কি সুন্দর পরিবেশ। আর এদিকে কিন্তু আমাদের কাটাকাটির পালাগুলো একদম শেষ। এখন বেগুনি, আলুর চপ আর হলো পেঁয়াজগুলো আমরা একটু টুকরো টুকরো করে নিলাম। সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যায়। আর এদিকে দেখো আমার ছেলে আর সম্পাপুর ছেলে, আমাদের দুইজনের ছেলে ক্যামেরাম্যান হয়ে গিয়েছে। মানে আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে আর ওদিকে সম্পাপুর ছেলে তাকে ভিডিও করে দিচ্ছে। তো দেখে যা মনে হচ্ছে আমাদের মুড়ি মাখাটা একদম ঝাঁকানাকা হবে। সবকিছুর ভেতরে একটা হাসির কথা শুনো, আমরা সবকিছুই বাড়ি থেকে নিয়ে এসেছি মুড়ি মাখানোর জন্য, কিন্তু যে পাত্রে মুড়ি মাখাবো সে পাত্রটাই আনতে ভুলে গিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, এটা কোনো কথা? মানে সবকিছু এনেছি কিন্তু পাত্র টানতেই মন নাই। আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। তো কি আর করার, আমরা মানিকগঞ্জের মানুষ, আমরা কিন্তু সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি। পাত্র আনিনি তাতে কি, এই যে আমরা এখন পাতলা কাগজের উপরে মুড়িটা মাখিয়ে খাবো। যত যাই হোক না কেন, আমাদের পিকনিকটা কিন্তু আমরা করবই, তারপর খুব সুন্দরভাবে। তো দেখো এদিকে আমাদের সব মশলাগুলো একদম মিশানো শেষ, এখন শুধু মুড়িটা দেওয়ার অপেক্ষা। এই মশলাগুলো একটু মুখে দিয়ে দেখলাম, এতটা মজা হয়েছে রে, মানে সেই স্বাদ। মশলাটা মেশানোর পরে এখন আমরা মুড়িটা ঢেলে দিব। হ্যাঁ, মুড়িটা কিন্তু আমরা বাড়ি থেকে আনার সময় চেলে এনেছি, কোনো ময়লা কিংবা বালু নেই। কারণ অনেকে তো আবার ভুল ধরার জন্য বসে আছে, তারা তো আবার বলবে সি সি মুড়িটা না চেলে দিয়ে দিল। তাদের বলছি গো, শুনো, আমরা বাসা থেকে মুড়িটা চেলে কুড়িয়ে তারপরে এনেছি। কি কালারফুল হয়েছে মুড়িটা, দেখো একদম ঝাঁকানাকা। সত্যি বলছি, মুড়িটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চাইতে বেশি মজা। সর্ষে ক্ষেতের পাশে বিছানার চাদর বিছিয়ে এরকম মুড়ির পিকনিকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।